ইসরায়েল দাবি করেছে তারা ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করেছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এ দাবি করেন। তার মতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর তেহরানের তৃতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হলো। এর আগে হামলার প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন। কয়েক দশক ধরে ইরানের শাসন ব্যবস্থায় একজন পরিণত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধের এই আবহে দেশটির কৌশলগত দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি সাহায্য করছেন। লারিজানি ১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্মগ্রহণ করেন। তিনি শক্তিশালী রাজবংশের সন্তান। টাইম ম্যাগাজিন যাদের একসময় ইরানের কেনেডি পরিবার হিসেবে বর্ণনা করেছিল। তার বাবা ছিলেন একজন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত। লারিজানি ২০ বছর বয়সে ফারিদেহ মোতাহারিকে বিয়ে করেন। ১৯৭৯ সালের বিপ্লবের পর তিনি সরকারে আসার আগে বিপ্লবী গার্ড কর্পসে যোগ দেন, সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB'র প্রধান হন। ২০০৫ সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং ইরানের প্রধান পরমাণু আলোচক হন, তবে ২০০৭ সালে পদত্যাগ করেন। ২০০৮ সালে পার্লামেন্টে প্রবেশ করেন এবং টানা ৩ মেয়াদে পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের পরমাণু চুক্তির অনুমোদন নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২৫ সালের আগস্টে লারিজানি পুনরায় সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে ফিরে আসেন এবং ইরানের নেতৃত্বের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে পুনরুত্থান করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার আগেই লারিজানিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব তথা প্রধান নিযুক্ত করেছিলেন। ২০২৫ সালের আগস্টে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পান তিনি। এর আগেও তিনি এ পদে সেবা দিয়েছিলেন। বিশেষ করে যুদ্ধের এই সংকটময় সময়ে লারিজানিকে দেশটির কৌশলগত দিক নির্দেশনা এবং নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা মনে করা হয়।